সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দুবাই প্রবাসীদের সুখবর। প্রবাসী কর্মীর সন্তানদের জন্য বৃত্তি, দ্রুত আবেদন করুন। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। প্রবাসী কর্মীর 2024 সালের এসএসসি ও 2023 সালের এইচএসসি বা সমমান পাশ করা সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার। এই জন্য আবেদন করতে হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 25শে নভেম্বর শুরু হওয়া এ আবেদন চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা 2024 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা কোর্সে প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত এবং 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত, তাদের কাছ থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কোন প্রবাসী কর্মীর সন্তানেরা আবেদন করতে পারবেন? ক. বিএমইটির ডেটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান। খ. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন, এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান। গ. 2024 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ -5.00 এবং মানবিক ও বাণিজ্য বিভাগে 4.75 পেতে হবে। আর 2023 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 4.80 এবং মানবিক ও বাণিজ্য বিভাগে 4.50 থাকতে হবে। তবে প্রবাসে মৃত কর্মীর সন্তান উভয় পরীক্ষায় জিপিএ 4.00 পেলেই আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। এসএসসি বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2 বছর ও ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরতদের জন্য 4 বছর বৃত্তি দেওয়া হবে। এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে 3 বছর, স্নাতক সম্মান পর্যায়ে 4 বছর ও মেডিকেলের জন্য বৃত্তি দেওয়া হবে 5 বছর। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য www.oyob.gov.bd অথবা URL লিংকে ভিজিট করুন। শর্তগুলো হল: ক. শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং মাতা-পিতা অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে। খ. প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লিখিত নামের সঙ্গে আবেদনকারীর সনদে উল্লিখিত পিতা বা মাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। গ. শিক্ষাবৃত্তির আবেদন শুধু অনলাইনে করতে হবে, সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না। হ. অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদান করা আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।